ভুটান যাব ভেবে চোখ বন্ধ করলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে মেঘের কোলে ঝুলে থাকা এক অসাধারণ মনাস্ট্রি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি কথা বলছি টাইগার্স নেস্ট মনাস্ট্রিকে নিয়ে। কিন্তু এই স্বপ্নের জায়গায় পৌঁছানোটা এতটা সোজা নয়, আর সেখানে পৌঁছানোর এই ট্রেক আপনার লাইফ কিন্তু বদলে দিতে পারে। সেজন্য আজ জানাবো এই ট্রেক করার জন্য আপনি কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কিভাবে করবেন স্মার্ট প্রিপারেশন। তো চলুন আজকে বলি এটারই গল্প। পারো টাউন থেকে এই টাইগার নেস্ট মনাস্ট্রির যে ট্রেকিং শুরুর পয়েন্ট, সেই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 23 মিনিটসের মতো, মানে আপনার কিলোমিটার হিসেবে 11 কিলোমিটারের কাছাকাছি। তো সেই জন্য সবচেয়ে প্রথমে মাথায় রাখুন যে সকালে যত তাড়াতাড়ি সম্ভব আপনার হোটেল থেকে বেরিয়ে পড়ুন এবং হালকা ব্রেকফাস্ট করার চেষ্টা করুন। সঙ্গে অবশ্যই নিতে ভুলবেন না হালকা স্ন্যাক্স আর জলের বোতল। একদম পাহাড়ি রাস্তা এবং যথেষ্ট স্টেয়ার্স আপনাকে আপ ডাউন করতে হবে, সেজন্য ডেফিনেটলি কমফোর্টেবল ট্রেকিং শুজ পরুন আর নিজের মতো করে সময় নিয়ে পাহাড়ে উঠতে থাকুন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট ওপরে এয়ার কিন্তু যথেষ্ট থিন, তাই বেশি কথা বলতে বলতে উঠলে বা স্পিডে উঠলে কিন্তু নিঃশ্বাসে কষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। রাস্তার সৌন্দর্য অতুলনীয়, 100 বছরের বেশি পুরনো গাছ, নামনা জানা পাখি, ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, প্রেয়ার হুইলের শব্দ, প্রেয়ার ফ্ল্যাগ লাগানো শান্ত পরিবেশ, আর সাথে অসাধারণ ওয়াটারফলের জলের শব্দ। এইসব উপভোগ করতে করতে উঠুন, পথের ক্লান্তি কিন্তু ভুলে যাবেন। আর সবসময় ফাঁক দিয়ে দেখতে পাবেন আপনার ডেস্টিনেশন, যেখানে আপনাকে পৌঁছতে হবে, যেটা আমার মতে মনে হয়েছিল আমাকে অনেকটা উৎসাহ দিয়েছিল স্মুথলি এই ট্রেকিংটা কমপ্লিট করার জন্য। এর পরের পয়েন্ট যেটা অবশ্যই আপনাদের জানাতে হবে সেটা হলো টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, একদিকে ওঠার জন্য আপনার ডিস্টেন্স হবে 3 থেকে 3.5 কিলোমিটারের মতো, মানে আপ ডাউন মিলিয়ে আপনাকে করতে হবে 6 থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্স কভার, যাতে একদিকে যেতে আপনার নর্মালি সময় লাগার কথা 2 থেকে 3 ঘন্টার মতো। তবে আমার কিন্তু লেগেছিল 4 ঘন্টারও বেশি, কারণ আমার সাথে ছিল 2 বছরের ছোট্ট বেবি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মনের জোরে এবং প্রকৃতির মজা নিতে নিতে ওকে নিয়েই আমি কমপ্লিট করেছিলাম এই ট্রেক। নেক্সট পয়েন্ট যেটা মাথায় রাখবেন যে এই টোটাল ট্রেকিংয়ের মাঝপথে পাবেন কিন্তু খুবই সুন্দর একটা ক্যাফেটেরিয়া, ড্রিঙ্কস, লাঞ্চ, স্ন্যাক্স, সুন্দর রেস্ট নেওয়ার জায়গা পেয়ে যাবেন। আর এখান থেকে মনেস্ট্রিটাকে পুরো স্বপ্নের মতো দেখতে লাগবে। আর ক্যাফেটেরিয়ার পরে শুরু হবে আপনার আসল চ্যালেঞ্জ, মানে প্রায় 600 থেকে 700 স্টেপস আপনাকে চড়াই উতরাই করে তবেই পৌঁছবেন ভুটানের সবচেয়ে পবিত্র মনাস্ট্রিতে, যেখানে 8th সেঞ্চুরিতে গুরু পদ্মাসাম্বাবা বাঘের পিঠে চড়ে পৌঁছেছিলেন এবং 3 বছর ধরে এক গুহার ভিতরে ধ্যান করেছিলেন আর পরাজিত করেছিলেন অশুভ শক্তিকে। আর সেই জন্যই এই মনাস্ট্রিটির নাম হলো টাইগার্স নেস্ট মনাস্ট্রি। আর একটা ইনফরমেশন যেটা আপনাদের অবশ্যই জানানো উচিত সেটা হলো যে হ্যাঁ, এখানে যাওয়ার জন্য কিন্তু আপনি ঘোড়ার রাইড পেয়ে যাবেন। স্টার্টিং পয়েন্ট থেকে আপনি এটি পাবেন এবং প্রচুর ঘোড়া আপনি দেখতে পাবেন, যেটা রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। কিন্তু ভালো করে শুনে রাখুন, ঘোড়া আপনাকে শুধু ক্যাফেটেরিয়া অবধি নিয়ে যাবে, শেষের যে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট তা কিন্তু আপনাকে হেঁটে যেতেই হবে। তার মানে আপনাকে 600 থেকে 700 যে স্টেপস, সেটা আপনাকে নিজের পায়ে হেঁটেই যেতে হবে, যার রাস্তা এক নজরে কিছুটা এইরকম দেখতে লাগে। আপনাদের সামনে দিয়ে রাখলাম, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে কতটা চ্যালেঞ্জিং এই শেষের 600 থেকে 700 স্টেপ। সাথে যদি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ বয়স্ক বা বাচ্চা সাথে থাকে, তাহলে হ্যাঁ, অবশ্যই আপনি ক্যাফেটেরিয়া অবধি ঘোড়ায় চড়ে এসে বেস্ট ভিউয়ের মজা নিতে পারেন। এই ক্যাফেটেরিয়াতে বসে কিন্তু আপনি টাইগার নেস্ট মনাস্ট্রির একটা পারফেক্ট ভিউ পেতে পারেন। আর সব শেষে আমার সাজেশন রইল, কারুর যদি হার্ট প্রবলেম থাকে, বাতের ব্যথা বা পায়ের কোনো সার্জারি হয়ে থাকে বা অন্য কোনো মেজর হেলথ ইস্যুস থাকে, তাহলে কিন্তু অ্যাভয়েড করুন এই ট্রেকিংটা। আর যদি পৌঁছতে পারেন তো যে শান্তি আর এনার্জি পাবেন শব্দে বর্ণনা করা যাবে না। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের পবিত্রতা কিন্তু আপনাকে এখানে এসেই ফিল করতে হবে। আসুন, ফিল করুন, আর সাথে সাথে আমার সাথে চলতে থাকুন আরও নতুন কোনো জায়গার গল্পের জন্য। আর এইরকম ইনফরমেটিভ ভিডিওস আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন কিন্তু প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, ততক্ষণের জন্য বাই বাই।